নমস্কার নমস্কার বন্ধুরা, শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনাদের সকলকে জানাই, আমার সমস্ত পরিবারকে। আপনারা সকলে খুব ভালোই আছেন আশা করি। আমিও খুব ভালো আছি। পুজোর চতুর্দিকে ঢাকের আওয়াজ, মাইকের গুনগুন গানের সুর ভেসে আসছে, টিভিতে দেখছি আলোর ঝলকানি। তাই আজ আবার একটা গল্প বলতে চলে এলাম। আজকের গল্প একটু ভূতের, গা ছমছম করা সত্য ঘটনা। শুরু করলাম। কলকাতার বুকে ন্যাশনাল লাইব্রেরি। আপনারা নাম শুনেছেন, ন্যাশনাল লাইব্রেরি কলকাতার বুকে নিউ আলিপুরের এক বিখ্যাত লাইব্রেরি, ওয়ারেন হেস্টিংসের সময়কার, হেস্টিংস সাহেবের সময় সেই লাইব্রেরি। বেশি দিন আগেকার ঘটনা নয়, ঘটনাটা 2010-এ। 2000 তখন 9-এর শেষ, 10 পড়বে। আমি তখন মাঝে মাঝেই ওই লাইব্রেরিতে যেতাম কিছু বই পত্র ঘাটার জন্য, পড়াশোনার কিছু বইপত্র দেখবার জন্য যেতাম। এইরকমই একদিন দুপুরবেলায়, প্রায় বেলা 1:30 পৌনে 2 হবে, 2 বাজেনি তখনও, বসেছি। সেদিনকে অল্প সংখ্যক ছেলেমেয়ের ভিড় লাইব্রেরিতে। অন্যদিন একটু গম গম করে, সেদিনকার একটু মেঘলা মেঘলা ওয়েদার বলেই নাকি ভিড়, মানে মানে জনা 8-10 লোক গোনা যাচ্ছে ভেতরটায়। আমি গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। চেয়ারটা টেনে নিয়ে যেখানে রেখে বসে ওর বইটা পাড়তে যাব, ওই বইটা যেন কেউ আমাকে এগিয়ে দিল। প্রথমে আমি অতটা বুঝতে পারিনি। বইটা আমি দিয়ে উপরে হাত দিয়েছি, দিয়ে বইটা টানতে যাবো, কেউ যেন আমার হাতের মধ্যে বইটা দিয়ে গেল। এবার আমি যেখানে চেয়ারটা রেখেছি এসে বসবো বলে, জলের বোতলটা রেখেছি, ব্যাগটা রেখেছি, ব্যাগ আর জলের বোতলটা অন্য টেবিলে চলে গেছে, আর আমার চেয়ারটা সরে গিয়ে এই দিকে চলে এসেছে, অপোজিট সাইডে। আমি ভাবলাম, আমি এদিক ওদিক তাকালাম, আমি ভাবলাম অন্য কেউ যারা পড়তে এসছে তারা বোধহয় টেনে নিয়ে সরে নিয়েছে। আমি আবার উল্টো যারা পড়তেছে তাদের উদ্দেশ্যে মুখটা বিড়বিড় বিড়বিড় করলাম যে কে না জেনে আমি নিয়ে এলাম টেনে চেয়ারটা, কেউ সরিয়ে দিয়েছে। তা যাই হোক, দেখলাম যে কারো কোনো ভূক্ষেপ নেই, যে যার আপন মনে বসে বই পড়ছে। আমি আবার সেই বইটা বার করে বইটা এরম করে পড়ছি। বইটা যখন পড়ছি তখন আমার মনে হচ্ছে আমার এই কাঁধের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। মানে সেও যেন ঝুঁকে আমার বইটা যেন, মানে নিঃশ্বাসটা এমন করে পড়ছে, আমি বইটা এরকম করে পড়ছি যেন সেও আমার বইয়ের পাতা যেন সেও চোখ বুলিয়ে পড়তে থাকছে। আমি প্রথমটা বুঝতে পারিনি। তারপর আমি ঘাটটা ঘুরিয়েছি, ঘাটটা ঘোরানোর সাথে সাথেই তখন কিচ্ছু দেখতে পেলাম না, ফাঁকা। তখন আবার পড়ছি, পড়তে পড়তে তখন মনে হচ্ছে আমার সারা শরীর একটা ঠান্ডা হাওয়া পাশ দিয়ে বয়ে গেল। আস্তে আস্তে তখন আমি ভাবছি যে কি ব্যাপার, বাইরে তো বৃষ্টিও শুরু হয়নি, মেঘ করেছে এটা দেখেছি, হাওয়াও সেরকম নেই। এবার আমি উঠেছি, উঠে ওই বইটা চেঞ্জ করে অন্য বইটা নেব। যে বইটা রেখেছি সে বইটা ওই টেবিলে নেই। মানে যে বইটা নিয়ে পড়ছিলাম ভাঁজ করে রেখেছি উল্টে, রেখে আরেকটা বই নিয়ে আসতে যাবো, মানে অন্য লেখকের, সে বইটা পাড়তে যাব, সে বইটা থেকে আমার টেবিলে রাখা। মানে আমি ওইটা পড়তে পড়তে এইটা উল্টে রেখেছি, রেখে ওই বইটা পাড়তে যাবো বলে আমি ওই ওই র্যাকের কাছে, নাম্বার দিয়ে র্যাকের কাছে খুঁজতে গেছি। খুঁজতে গিয়ে দেখি ওই বইটা আমার ঠিক বইটার পাশে রাখা, যেন কেউ রেখে দিয়ে গেল। খানিকক্ষণ পর বইটা তুলেছি,
বইটা তুলেছি, আমার পাশ দিয়ে যেন ওই চেয়ারটার টেবিলটা পাশ দিয়ে আমি দেখছি যে কেউ যেন একটা হেঁটে যাচ্ছে, পায়ের আওয়াজ। কিন্তু আমি অনুভব করছি পাশ দিয়ে কেউ হেঁটে গেলে যেমন একটা আওয়াজ হয়, সেই আওয়াজ। তারপর আমি আবার ভাবলাম যে ভুল রাখি, এরকম করে পড়ছি। পড়তে পড়তে দেখছি সামনের চেয়ারটা, আমার উল্টো দিকের চেয়ারটা আস্তে আস্তে কেউ সরিয়ে নিচ্ছে। এইটা আমি নয়, এটা অনেকেই উপলব্ধি করেছে। এই চেয়ারটা সরে গিয়ে অন্যদিকে মানে টেবিলের সঙ্গে নিয়ে বসলো। এই টেবিলের সঙ্গে বসলো যখন, পাশের আরেকটা চেয়ার, ধরুন আমি এখানে বসে আছি, আমার পাশে আরেকটা চেয়ার এসে টেনে নিয়ে বসলো, যেন আমার মুখোমুখি কেউ বসবে। ওই রকম আরেকটা চেয়ার এরকম করে নিয়ে সামনে টেনে নিয়ে বসলো, একদম চোখের সামনে। এটা আমি দেখতে পেলাম। দেখতে পাওয়ার পর এবার আমি তো ওই ব্যাগটার, জলের বোতলটা ওইখানেই রেখেছি টেবিলে, আর আমার বইটা রেখেছি। রেখে আমায় একটু টয়লেটে যাব। এবার উঠেছি, উঠে ওইখানে যে সিকিউরিটি থাকে বেরিয়ে, ওই সিকিউরিটিকে বলতে যাব যে একটু টয়লেটটায় যাব। তো বলছে এই দিক দিয়ে গিয়ে ওই পেছনটা চলে যান, ওইখানে আছে টয়লেটটা, তবে দেখে যাবেন যখন বলেছে, আমি জিজ্ঞেস করলাম কেন? বললো না কিছু না, মানে এই প্রহরীরা, এই যে সিকিউরিটিরা, এরা এভরিডে কিছু না কিছু জিনিস দেখে। সেটা সেদিন আমাকে বলেনি। এবার আমি গেছি বাথরুমে, টয়লেট করছি, আমি মনে করছি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। যখন পেছন ফিরেছি দেখি একটা বাচ্চা ছেলে, এইটুকু একটা বাচ্চা ছেলে, চুলগুলো সামনাসামনি, এরকম করে চোখটা কিরকম ঘোলাটে টাইপের, মানে আবঝা ঘোলাটে টাইপের, সেরকম করে ফ্যাল করে তাকিয়ে আছে। একটা বাচ্চা ছেলে, হাফ প্যান্ট পরা, তাকিয়ে আছে, ফর্সা গায়ের রং। এবার আমি তাকিয়ে খানিকক্ষণ দেখে হাতটা ধুতে যাবো, আমি বললাম কোনো বাচ্চা ছেলে হয়তো কারোর সঙ্গে এসছে, বাথরুম করতে এসছে। সে কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আমি কলে বেসিনে হাতটা ধুয়েছি, ধুয়ে আর পেছন তাকিয়ে দেখি নেই। আমি আর কিচ্ছু বলিনি, আমি ওইখান থেকে আস্তে আস্তে চলে এসেছি। আমি এসে জিজ্ঞেস করলাম ওই সিকিউরিটিকে, এখান দিয়ে কাউকে, বাচ্চাকে দেখেছো? ও আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে মাথাটা নিচু করে চলে গেল। ও কিচ্ছু বললো না আমাকে। এই সিকিউরিটি ঠিক পরের দিন আমি 2টোর সময় গেছি, আবার লাইব্রেরিতে ঢুকেছি। সেকেন্ডে আমি দেখছি 5-6 জন লোক, সেদিনকেও কম লোক, বই নিয়ে বসে আছে, আপন মনে পড়ছে। ওই চেয়ারটা, আমি যেখানে বসবো, চেয়ারটা টেনে ব্যাগটা রেখেছি চেয়ারের ওপর, সেই ব্যাগ চেয়ার, আমার যে কাঁধে ব্যাগটা থাকে, সেই ব্যাগ আর চেয়ার অন্য জায়গায় চলে গেছে, মানে এখান থেকে 8-10 হাত দূরে চলে গেছে একটা টেবিলের কাছে। মানে কেউ ইন্ডিকেট করছে এই চেয়ারটা নিয়ে ওইখানে বসুন। সেখানে এরকম বসবার মতো সামনে টেবিল আছে, পড়বার জন্য স্টাডি টেবিল আছে, ওই টেবিলের কাছটায় চেয়ারটা চলে গেছে। আমি বললাম এখানে তো রেখে গেলাম, বইটা জাস্ট পারবো বলে। তা যাই হোক, ওই চেয়ারটা নিয়ে এসে আবার সামনে রেখেছি। ওপরে যে আলোটা ছিল, ওই আলোটা ওপরে অনেকগুলো, তো লাইব্রেরির ভেতরে অনেকগুলো টিউব আছে, ওই ঠিক নির্দিষ্ট ওপরে আলোটা ফট করে নিভে গেল, মানে একটু আবঝা অন্ধকার। তখন আমি আলোটার কাছে গিয়ে বসলাম। আলোটা যেখানে আমাকে চেয়ারটা টেনে নিয়ে গেছিল, তার ওপরেই টিউবলাইট চলছে। এবার ওর তলায় আমি বসলাম, ওই আলোটার তলায়, স্টাডি টেবিলটার তলায় বসলাম। বসে আমি পড়তে থাকছি। তখন আমি দেখছি ওই বাচ্চা ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম বোধহয় কারো ছেলে। আমি আবার বইয়ের
বই থেকে মাথাটা তুলে আবার দেখলাম, দেখে আবার এ করলাম, পরক্ষণেই দেখি বাচ্চাটা নেই। তখন আমি ওইখান থেকে আস্তে করে উঠে এলাম, উঠে কাঁধে ব্যাগটা নিলাম, গলাটা শুকিয়ে গেছে। যখন চোখের সামনে দেখছি বাচ্চাটা নেই, তখন আমি ভয় খেয়ে গেছি, গাটা মানে একদম শীতের কাটা দেওয়ার মতো যেন হিম হয়ে গেল আমার। তারপর বেরিয়ে যে সিকিউরিটিটা ছিল ডিউটিতে, ওই সে পরের দিনও সেই সিকিউরিটি ওই ডিউটির টাইমেই আছে। এবার তাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা কি ব্যাপার বলুন তো, আগের দিন দেখলাম আমার চেয়ার সরে যাচ্ছে। তখন বলছে, আমাদের পকেটে সবার হনুমান চল্লিশা থাকে, আমরা এটা রোজ দেখি, বাচ্চাটাকে দেখেছেন আপনি? আমি বললাম হ্যাঁ। বললো বাচ্চাটা এখানে ঘুরে বেড়ায়, ওয়ারেন হেস্টিংসেরই কোনো এক রিলেটিভ। আমি বলছি হ্যাঁ? বলছি হ্যাঁ, হেস্টিংস সাহেবের কোনো এটা রিলেটিভ। অনেকেই বলে যে এইখানে 2010-এ আপনার আশার এই পড়ছেন, বই লাইব্রেরিতে এসছেন, মাস 4-6 আগে 12 জন লোক এখানে কাজ করতে এসে নিখোঁজ হয়ে গেছে। কোনো মানে সায়েন্স কিছু বলতে পারিনি, বিশেষজ্ঞরাও এসেছিল, কিছু করতে পারিনি, মানে খুঁজে পায়নি তাদের। তখন বলছে এটা আমরা প্রায় দেখি, কেউ হেঁটে যাচ্ছে, কেউ উঠছে, চেয়ার টেবিলটা সরে যাচ্ছে, এই ঘর থেকে ওইখানে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ওপর থেকে বই ফেলে দিচ্ছে, আমরা আবার বই সাজিয়ে দিচ্ছি, এ এখনো চলছে। তা আমি সেই 2010-এ তখন মানে এই সেপ্টেম্বর আগস্টের মাঝখানে গেছিলাম। সেই সময় আমি জানতে পারলাম তার আগে এরকম নাকি 12 জন এরকম হয়ে গেছিল, যারা কাজ করতে গেছিল ওইখানকার, মানে শ্রমিক ছিল, তারা ওইখানে নিখোঁজ হয়ে গেছিল। যদি এই ঘটনাটা আপনাদের ভালো লাগে, এই মানে ঘটনা বলতে না, সত্য ঘটনাটা ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধব যে যেখানে আছেন আপনারা শেয়ার করে দেবেন, লাইক তো অতি অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করবেন এই সত্য ঘটনা। এরপর হেস্টিংস সাহেবের বাড়ির ঘটনা আপনাদের বলবো, যেটা আরো রোমাঞ্চকর, আরো ভৌতিক। পরের দিন আরেকটা গল্প বলবার জন্য, শুনবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।